দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা প্রপার প্ল্যানিং কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইন টার্মস অফ কলেজ সার্ভিস। কেন আমি বিষয়টা বলছি? যে কলেজ সার্ভিসের রিক্রুটমেন্টের জন্যে তোমাকে কিন্তু একটা প্রপার প্ল্যানিং এবং একটা লং টার্ম প্রিপারেশন নিতে হবে। তা না হলে কিন্তু তুমি এটা টেন্টেটিভলি ভাবে সিলেকশন পাওয়াটা কিন্তু তুলনামূলকভাবে কঠিন হয়েছে। তোমরা জানো যে কলেজ সার্ভিস কমিশন একটা ফেজ ওয়াইজ আসে এবং সেখানে রিক্রুটমেন্ট হতে পারলে বা টু বিকাম অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেটা হয়ে যেতে পারলে একাডেমিক লাইনের যাদের স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণটা কিন্তু বাস্তবায়িত হয়। তো কেমনভাবে পড়ব এই জিনিসটা মনে হয় যে তথাকথিতভাবে যে আমি কেমনভাবে পড়বো বা ঠিক কেমন ওয়েতে বা কোন ঠিক কেমনভাবে পড়লে আমি সর্বোচ্চ সেই জায়গাটা অতিক্রম করতে পারব, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ যখনই তুমি এই জায়গাটা থেকে বুঝবে, রিয়েলাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমাকে যদি লং টার্ম প্ল্যানিংটা না থাকে, আমি যদি লং টার্ম প্রিপারেশন না করতে পারি, তাহলে কিন্তু আমি কলেজ সার্ভিস কমিশনে সিলেকশন পাওয়াটা কিন্তু কঠিন হয়ে যায়। দেখো, নন পিএইচডি ক্যান্ডিডেটদের অনেক সময় মন খারাপ থাকে। মন খারাপের বিষয় কি? যে কলেজ সার্ভিস কমিশনে নন পিএইচডি ক্যান্ডিডেটরা ভাবে পিএইচডি ক্যান্ডিডেটরা চান্স পাবে এবং নন পিএইচডিরা চান্স পাবে না। বিষয়টা সেটা না। তোমরা যখন রেজাল্ট বার হয়, অনেক ক্ষেত্রেই কিন্তু শোনা যায় যে নন পিএইচডি বা পার্সুইং পিএইচডিটাও তো সে পিএইচডি সাবমিট করতে পারে, তার মানে তাদেরকেও নন পিএইচডি হিসাবেই ধরা হয়, তারা কিন্তু সিলেকশন পেয়ে গেছে। তাহলে তুমি কেমনভাবে নিজের স্ট্র্যাটেজি তৈরি করছো, তুমি কেমনভাবে নিজেকে তৈরি করছো, এই জিনিসটা কিন্তু বোঝাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটা শর্ট টার্ম জার্নি দিয়ে যে কোনো জায়গায় কিন্তু সাকসেস পাওয়া কঠিন। তোমাকে একটা লং টার্ম প্রিপারেশন, লং টার্ম ফেজে পড়াশুনো করতে হবে এবং এই পড়াশোনাটাকে খুব বুঝে, খুব ভালোভাবে পড়তে হবে। তা না হলে কিন্তু তুমি সিলেকশন পাবে না। একটা জিনিস মাথায় রাখবে, আমি প্রতিদিন যদি কন্টিনিউ বেসিসে কোনো একটা জিনিস প্র্যাকটিস করো, তাহলে তার যে সুফলটা তুমি কিন্তু পরে গিয়ে পাবে। এই জিনিসটাকে কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমি ঠিক কেমনভাবে, কেমন ওয়েতে, কি রকমভাবে আমি পড়ব এবং সেই জিনিসটা কেমনভাবে আমি জায়গাটাকে নিয়ে যাব। দরকার যদি পড়ে আমাকে কল করো, ইন্টারভিউ প্রিপারেশন সংক্রান্ত গাইড নাও। তাতে করে কি হবে, তুমি সেই জায়গাটা ধরতে পারবে যে জায়গাটা তুমি অ্যাচিভ করতে চাইছো। দেখো, দীর্ঘমেয়াদী পড়াশুনো কিন্তু তোমাকে অনেকটাই সাহায্য করবে বা অনেকটাই হেল্প করবে একটা বড় সফলতা পেতে। এই জিনিসটাকে কিন্তু বোঝো। তো খুব মন দিয়ে প্রিপারেশন করো। কোনো সমস্যা হলে আমাকে কল করবে। কলেজ সার্ভিস কমিশন সংক্রান্ত ইন্টারভিউ বা গাইডেন্স প্রয়োজন হলে আমরা দিয়ে থাকি। সেইটিকে নিয়ে তুমি তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে স্বপ্ন সেটাকে কিন্তু পূরণ হোক।